আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পেঁপে গাছে রিং পদ্ধতিতে সার প্রয়োগ করতে হয়। চল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি জি। আচ্ছা, আপনি কি করতেছেন এখন? আমি ভাই পেঁপে গাছে সার দিচ্ছি। আচ্ছা, আপনার কি জাতের পেঁপে লাগাইছেন আপনি? ভাই এখানে টপ লেডি আর হলো গ্রিন লেডি দুইটা জাত লাগাইছি আমি মিক্স করে আর কি। জি, আপনি রিং পদ্ধতিতে সার হ্যাঁ, দিচ্ছেন না? রিং পদ্ধতিতে এইভাবে রিং পদ্ধতিতে সার দিলে জি জি আপনার ফার্স্টে যে সারটা আমরা প্রয়োগ করি গাছে যে শিকড়গুলা ছোটকালে হয়, জি। এই শিকড়টা আপনার দ্রুত সাইডে থাকে। এখন মাটিতে রস আছে মানে জৌ আছে মশার আছে, এখন যদি আমরা রিং করে সারটা দেই তাহলে গাছের গ্রোথটা দ্রুত নেবে, বুঝছেন? এই জন্য আমরা রিং করে সার দিচ্ছি। আচ্ছা, আপনি কি কি সার মিক্স করে দিচ্ছেন? ভাই সার এখানে আমি 3 পদে মিক্স করছি। টিএসপি, পটাশ, ইউরিয়া, জিপ সার, তারপরে আছে ফ্রোডান, ব্রোন, মানে যত পদের মেডিসিন আছে সার 3 পদই আর অন্য কিছু মেডিসিন আর কি দিছি। আচ্ছা, সার দেওয়ার পরে কি এই মাটি আর কি ঢেকে দিবেন? একটু দেখা দেন তো আমাকে একটু কিভাবে সারটা প্রয়োগ করতেছেন। পরে এইভাবে সার দিব। জি সার দেওয়ার পরে মাটিটাকে সুন্দর করে আবার আমরা জি, আপনারা দেখতে এইভাবে পারতেছেন দিব। রিং করে সার প্রয়োগ করার পরে মাটি দিয়ে আবার পুনরায় ঢেকে দিতে হবে। আমরা সারটা এমনভাবে দিব যে এই যে সারটা দিছি, এই সারটা দেওয়ার পরে যাতে এখানে পানি না জমে। এই যে আমরা রিংটা করছি, এই রিংয়ের এখানে পানি জমবে না। আচ্ছা, প্রতি মাদায় আপনি আনুমানিক কতটুকু করে সার দিয়েছেন? ভাই 150 গ্রাম। 150 গ্রাম সব মিলাই? জি জি, আচ্ছা, ঠিক আছে। সব মিলে 150 আর গ্রাম এখানে সার দিছি। কতটুকু করছেন আপনি? আমি এখানে 10 শতকের মতো করছি ভাই। এই যে দেখেন কত সুন্দর করে রিং পদ্ধতিতে সার প্রয়োগ করা হয়েছে। এটা এই যে এখন দেখেন এটা সুন্দর করে দিছি। দেখেন এইভাবে হবে প্রতিটা মাদা। সার প্রয়োগ করার পরে প্রত্যেকটি মাদা মাটি দিয়ে আবার পুনরায় ঢেকে দেওয়া হয়েছে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।